এই যে শেখ হাসিনা সরকার বাংলাদেশে আসছিল, তখন আপনারা কি নিরাপত্তা ছিলেন না? তখন আপনারা নিরাপত্তা ছিলেন। এই জন্য আজকে আপনাদের সন্তানদের কিভাবে দর্শন করা হচ্ছে, কোনো শিশু নিরাপদ নাই। আজকে আপনারা থাকেন, বিদ্যুৎ নাই, কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন না, শীতকালে বাড়াতে পারেন না। এটা আমার জননেত্রী শেখ হাসিনা সর্বমোদা। 25 মাসে আপনারা কোন দেশে আছেন আর 25 মাসে আগে আপনারা কেমন ছিলেন, এটা আপনাদের বলতে হবে। যে আপনারা তো নির্দিষ্ট মতো আপনারা নিরাপদ চাকরি পাইছিলেন, আপনারা বিধবা বাবা থেকে শুরু করে বয়স্ক ভাতা, বয়স্ক কার্ড সব কিছু পাইছেন। আজকে দেখেন আপনাদের সন্তান জননেত্রী শেখ হাসিনার কাছে নিরাপদ ছিল, এখন আপনাদের সন্তান নিরাপদ নেই, স্কুল যেতে পারে না। আপনি কি সন্তান স্কুলে পাঠাতে পারেন? তাই আমরা চাই যে আমাদের জননেত্রী শেখ হাসিনা বারবার দরকার, জননেত্রী শেখ হাসিনা দরকার। কেননা যে সরকার থাকা অবস্থায় আমরা ভালো থাকতে পারি, যে সরকার থাকা অবস্থায় আমাদের মেয়ে সন্তান নিরাপদ থাকে। আজকে শুধু আপনার সন্তান নিরাপদ না, আজকে আপনার মেয়ে নিয়ে চিন্তা করতে হইতেছে না। আজকে আপনার ছেলেটাকে যে পাঠাইতেছেন, এই ছেলেটাকে বায়ুপথে দর্শন করা হচ্ছে। যে ছেলেটা আজকে স্কুল লেভেল বলেন, কলেজ বলেন, আপনারা কলেজ ছেলেরা ভার্সিটিতে পড়ে, সেই কলেজ লেভেলটা ভার্সিটি মাদ্রাসা খানা বানিয়ে আছে, এখানেও তারা বলাৎকার করা হচ্ছে। আর জিনিসের কি দাম হয় নাকি? আপনি কি সেটা থাকতে এই অবস্থা ছিলেন? আপনাদের নিরাপত্তা ছিল, আপনাদেরকে বয়ের দিন করে দিতেছে না। আপনারা ঘরে নিরাপদ আছেন, ঘরে নিরাপদ নাই। তাই আমরা জননেত্রী শেখ হাসিনা যেহেতু আজকে 15 আগস্ট, আমরা জননেত্রী শেখ হাসিনার জন্য আপনাদের জন্য এই কিছু খাবার আমরা বিতরণ করতেছি। আবার নেত্রী আসলে আবার আপনারা এই আগের মতন বয়স্ক ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা থেকে শুরু করে আপনারা যে নিরাপদ, সেই নিরাপদে থাকতে পারবেন। এটা তো আপনারা জানেন যে আজকে বাংলাদেশ নাই, কোনো আইন বাংলাদেশে নাই। এখন যে আইনগুলা আইন পান আপনারা কোনো অধিকার পান, আমরা রাস্তাঘাটে যাইতে পারেন। যে জামাত শিবির জন্ম করে করে যে ধর্মটাকে বিক্রি করছে, এই ইসলাম শব্দটা জামাত শিবির থেকে বাদ দিতে হবে। কেননা আজকে জামাত শিবিররা কিভাবে আমাদের মা বোনদেরকে দর্শন করা হচ্ছে। 71 যে দৃশ্য আমরা না দেখছি, সেই 71 তারা পার করে দিচ্ছে। 71 সে ভয়ঙ্কর অবস্থা। আজকে তুরাগ নদী রক্তে রঞ্জিত হচ্ছে। আজকে কেন হচ্ছে? আজকে জননেত্রী শেখ হাসিনা নাই। আজকে জননেত্রী শেখ হাসিনা নাই, এটা আপনারা বিশ্বাস করেন যে আজকে নেত্রী নাই দেখে একটা মহিলা মানুষ কিভাবে দেশটাকে রক্ষা করছিল। আজকে দেখেন ইউনূস থেকে শুরু করে কিভাবে আমাদের দেশ ধ্বংস করছে। যে পরিকল্পিত ভাবে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার তারা মূল চেষ্টা করছিল, এখানে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে আওয়ামী লীগের লোকজনই না, এখানে সীমাবদ্ধ সারা বাংলাদেশকে তারা চিন্তা করছে। এই জেলখানায় 5 লাখের উপরে কারাবন্দী এখানে রাখছে, সারা বাংলাদেশকে জেলখানা বানায় রাখছে। এখন একটা কবরস্থান আপনারা তো জীবনে দেখছেন যে একটা কবরস্থান থেকে লাশ তুলে কে পুরাইছে। সেই বাংলাদেশে এখন কবরস্থান থেকে লাশ তুলে পুরানো হয়। এই বাংলাদেশে এখন মসজিদ পুরানো হয়, মসজিদে বংকার করা হয়, মসজিদে খুন করা হয়। আজকে মাদ্রাসায় অস্ত্র পাওয়া যায়, এখানে কি আইন আছে? আজকে আমার সন্তানটি দর্শন হয়েছে, আপনারা যদি বলেন 3 মাস তাকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে পরে বিচার পাবে, এটা কি আইন? তাই এখন এই বাংলাদেশে আইন নাই। আমরা ভালো থাকার জন্য জননেত্রী শেখ হাসিনার দরকার। এই জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ ভালো থাকবে না। কেননা যে সময় জননেত্রী শেখ হাসিনা ছিল, এই বাংলাদেশ নিরাপদ ছিল, হাজার মায়ের সন্তানেরা নিরাপদ ছিল। জননেত্রী শেখ হাসিনা থাকা অবস্থায় আপনাদের ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, জননেত্রী শেখ হাসিনা করেছিল। আপনার এই সূর্যের আলোটা যে এই আলোটা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে, এটা আজকে আপনারা ডিজিটাল যুগে যে ফোনের মাধ্যমে সবকিছু বিক্রি করতে পারতেছেন, এই সব কিছু কিন্তু জননেত্রী শেখ হাসিনা কাছে। আজকে যে মুরব্বী, এই যে বয়স্ক মানুষ, তার একটা ভাতার কার্ড, এই ভাতার কার্ডটা তারা কারে নিয়ে গেছে। আজকে প্রতিবন্ধী যারা ছিল তাদের কার্ড কারে নিয়েছে, তাদেরকে যে উন্নয়ন করে দেওয়া হতো, তাদের খাবার দেওয়া হতো, হুইলচেয়ার থেকে শুরু করে সেখান থেকে তারা ব্যস্ততা চিনে নিয়ে গেছে। শুধু তারা বড় লোক না, প্রত্যেকটা গ্রাম বাংলাদেশ ধ্বংসের নীলা খেলা। আজকে ধ্বংস, আজকে নিরাপদ নয়, কিন্তু মানুষই নিরাপদ নয়। তাই আমার জননেত্রী শেখ হাসিনা যেহেতু বলছে ডিসেম্বর মাসে সে আসবে, অবশ্যই আপনারা প্রস্তুত থাকবেন। অবশ্যই জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মাসে আসবে। আর এখানে জামায়াতের কিছু কিছু মহিলারা আছে, তারা আপনাদেরকে হাদিস শেখানোর জন্য তারা আসবে। ওদেরকে এভাবে দৌড়ান দিবেন যে হাদিসের মাধ্যমে তোমরা হাদিসের মধ্যে বলো ছেলে কেন মাদ্রাসায় বলাৎকার হয়, কেন হুজুররা এই আমাদের নারীদের কিভাবে দর্শন করা হচ্ছে। আজকে হুজুরে 8 বছর 8টা করে বউ, তারা কিছু বলে যে আমাদের নবীজি 8টা বিয়ে 7টা বিয়ে করছে। নবীজি কি শান্তির বার্তা দেওয়ার জন্য নবীজি বিয়ে করছে যে মহিলার ছেলেরা পুরুষের কাছে যাইতে, মহিলাদের কাছে যাইতে পারে না। এক নবীকে বিবিকে বিয়ে করছে, একটা পরিকল্পনা ছিল। এখানে ধর্ম যেটা
সেই ধর্মটা মানুষের মধ্যে ছড়ানোর জন্য, এই ধর্মটা প্রচার করার জন্য বিয়ে করতে, যাতে মহিলারা একটা কাজ করতে পারে, সেটাকে তারা বিকৃত করে আজকে জামাত শিবির এই ধর্মটা বিক্রি করে আজকে দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছে। তাই আমি বলবো যে আপনারা সঠিক থাকবেন, আর আপনাদেরকে কেউ যদি কোনো অন্যায় করতে আসে সাথে সাথে প্রতিবাদ করবেন, কেন ভয় পাবেন না। যদি আপনি প্রতিবাদ করতে পারেন আজকে, তাহলে আপনাকে ভয় দেখাবে না। যদি আপনি আজকে প্রতিবাদ না করতে পারেন, অবশ্যই আপনাদেরকে ভয় দেখাবো, আপনাদেরকে রুখে দাঁড়াইতে হবে। তাহলে আপনি যদি প্রতিবাদ করেন, তাহলে আপনি বাংলাদেশ, তাহলে এই বাংলাদেশকে আমাদের ভালো রাখতে হবে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশ আজকে নিরাপদ ছিল। আজকে এই বাংলাদেশ নিরাপদ নাই কেন? আজকে নারীদের যে কর্মস্থান থেকে শুরু করে যে উন্নয়নগুলা নারীদের করা দেওয়া হয়েছিল, সেখান থেকে তারা বঞ্চিত করা হয়েছে। কেন বঞ্চিত করলো? যে আমরা কি নারীরা, একটা নারী সব কাজ করতে পারে, যে ঘরে একটা নারী কাজ করে, নারীদের 2টা কাম কাজ করে, পুরুষের 1টা কাম কাজ করে। কেননা নারীরা ঘর সামলায়, সন্তান সামলায়, তারা সব কিছু সামলায়, তারা সংসার ঠিক রাখে, তারা বাইরে কাজ করে। আজকে যদি নারীদের যে নির্যাতনটা, যে আপনাদেরকে যে নির্যাতনটা আজকে আপনাদের বন্দি করে ফেলাইছে, শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বন্দি করে নাই, সারা বাংলাদেশের মানুষকে অবস্থান বানাইতে, সারা বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে দিচ্ছে। তাই আমরা জননেত্রী শেখ হাসিনা হাত ধরে আবার একটা নতুন বাংলাদেশ দেখতে চাই, আবার একটা প্রতিবেদনের মাধ্যমে আমরা এই বাংলাদেশে একটা সোনার বাংলাদেশ করতে পারি। এখন মানুষ তো আপনারা তো বুঝতে পারছেন যে জননেত্রী শেখ হাসিনা থাকা অবস্থায় এই বাংলাদেশ কেমন ছিল। জননেত্রী শেখ হাসিনা থাকা অবস্থায় বাংলাদেশ হাজার মায়েরা নিরাপদ ছিল, হাজার সন্তানেরা নিরাপদ ছিল। আজকে 80 বছরের বৃদ্ধা, যে বৃদ্ধাকে দর্শন করা হয়, আজকে 80 বছরের বৃদ্ধা পোস্টমর্টম করতে যায়, সেই মৃত্যু দেহটাকে দর্শন করা হয়েছে। এই বাংলাদেশটা আমাদের ছিল। জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ রেখে গেছিল, স্বয়ংসম্পূর্ণ একটা বাংলাদেশ রেখে গেছিল, যে বিদ্যুতের থেকে, খাবারের ঘাটতি থেকে এখনো যে গরিব মানুষের যে কিছু কিছু চাল যা দেখাইতেছে, এখানেও জননেত্রী শেখ হাসিনা খাবার রাখা, যে বিদ্যুৎটা এখন আপনারা একটু করে পাইতেছেন, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা বিদ্যুৎ পান, এই বিদ্যুৎটাকে এই কলে যা আছে জননেত্রী শেখ হাসিনার দেওয়া। তাই আমি বলবো যে আপনাদের যদি রক্ষায় দাঁড়াইতে পারেন, তাহলে আপনাদেরকে কেউ হারাইতে পারবে না। কেননা এই যদি কোনো প্রেমিক থেকে, দেশপ্রেমিক থেকে থাকে, এটা হলো জননেত্রী শেখ হাসিনা। যদি বাংলাদেশকে ভালো কেউ বাসা থাকে, এটা হলো জননেত্রী শেখ হাসিনা। এই বাংলাদেশ একমাত্র মানুষ বুঝতে পারছে যে জননেত্রী শেখ হাসিনার কাছে নিরাপদ, এই বাংলাদেশ আওয়ামী লীগের কাছে নিরাপদ, এবং এই বাংলাদেশ আমার, আপনার, আমাদের। এই বাংলাদেশের জন্য আবার আমাদের যুদ্ধ করতে হবে। শুধু আমরা বাঁচা থাকার জন্য আমাদের দ্বারা ধ্বংস করে দিচ্ছে, যাতে আমার সন্তানেরা ভালোভাবে চলতে পারে, স্কুলে যেতে পারে, চাকরি করতে পারে, তাদের জন্য ভবিষ্যৎ থাকতে পারে। এই লক্ষ্যে আমার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতেছে, শুধু বাংলাদেশের মানুষের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য। আজকে আপনাদেরকে গড় দেওয়া হয়েছিল, আজকে এই গড়গুলো কারে নেওয়া হয়েছে। আপনাদেরকে ডেলিভারি চাল দেওয়া হয়েছে, চালগুলো কারে নেওয়া হয়েছে। আপনাদেরকে চাল, আটা, তেল সবকিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, এই জননেত্রী শেখ হাসিনা করে দেওয়া হয়েছিল। সবই তো কারে নিয়ে গেছে। আপনাদের কাছে কিছু আছে? কিছু নাই। এই যে কালকে যে চাল দিত 10 টাকা কেজি চাল, ডাল 400 টাকা, আপনার ডাল, চাল, তেল সবই পাইতেন। আজকে কি আপনারা পান? আজকে কি এই গাড়িগুলো দেখেন? এই গাড়িগুলো দেখেন নাই। আজকে চেয়ারম্যান মেম্বাররা যাতে 1 টাকা চুরি করতে না পারে, একটু চাল চুরি না করতে পারে, তার জন্য ওখানে জননেত্রী শেখ হাসিনা ওই ব্যবস্থা করছিল যে 1 চাল চুরি করতে পারবে না। এই চাল জনগণের, এই জনগণ খাবে, জনগণ বাঁচাও। জননেত্রী শেখ হাসিনা তো আপনাদের, আমাদের যে ব্যবস্থাটা করে দেওয়া হয়েছিল, যে চাল, আলু, ডাল, ভাত, যাতে এটি খাও, যাতে মানুষ বছর বছর বাঁচতে পারে। প্রত্যেকটা ঘর এভাবে এভাবে মানুষকে শাসন করেছিল। আপনারা তো আসছিলেন, যাকে উন্নয়নের মুখ দেখতেছিলেন। যারা রিক্সা চালায় তাদের কিন্তু 1000 টাকা ইনকাম নিয়ে আসতেছে। একটা রিক্সা চালক 300 টাকা ইনকাম করতে পারে না, 200 টাকা ইনকাম করতে পারে না, তারা রিক্সা থাকে, তার বাড়িতে আসতে পারে না। তাই আমরা বলবো, হ্যাঁ, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সারা বাংলাদেশের মানুষ প্রতিবেদনের মধ্যে আমরা যখন যখন ডাক দেবো, এখানে আমরা হাজির থাকবো, সবাই আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। তাই যেহেতু বঙ্গবন্ধুর এই যে আজকে আমরা 15 আগস্টের যেটা বিতরণ করতেছি, এই বঙ্গবন্ধুকে হত্যা করছে এই বিএনপি, এই জামাত শিবির মিল্লা। বারবার তারা এই বিএনপি জামাত শিবির রক্তের মাধ্যমে সংসদে বসছে, এই রক্তের মাধ্যমে তারা সিংহাসনে বসছে। যতবারই তারা সিংহাসনে বসছে, ততবারই ওরা মানুষের লাশের মাধ্যমে পড়ছে, মানুষের রক্ত জড়া জড়া পড়ছে। আজকে যদি আমার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের থেকে তার যাইতে হইতে না, সে চায় নাই যে কোনো ছাত্র রক্ত জড়ুক, কোনো মা বোনের মৃত্যু দেখুক। কেননা বাংলাদেশকে ভালো রাখার জন্য সে আজকে দূরে গেছে। মানুষ বুঝতে পারবে একদিন। আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে জননেত্রী শেখ হাসিনাই ঠিক ছিল বাংলাদেশের। এটা তো আপনারা বিশ্বাস করেন, এরা তো বুঝতেছেন। এটা তো করেন যে
সত্যবাদীরা তারা করছে, যে 5ই আগস্ট তারা যে করছে, এই 5 আগস্ট মানুষকে যে বিভ্রান্ত করছে, যে মিথ্যা তত্ত্বটা ছড়াইছিল, এটা পুরাটাই মিথ্যা ছিল। শুধু এখানে একটা কথাই ছিল, এটা ওদিকে কিন্তু আমার আপনার জন্য না, ওদিনটা তাদের লক্ষ্য ছিল বারবার জননেত্রী শেখ হাসিনাকে 21 বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তারা এবারে প্রথম তাদের পরিকল্পনা ছিল জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য, কিন্তু এখানে তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার যত তৃণমূলকে আঘাত করা হয়েছে, তৃণমূলের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, তৃণমূলের ব্যবসা করে নেওয়া হয়েছে, তৃণমূলের রিস্কা যার আছে রিস্কাটা সে রিস্কাটাও করে নিচ্ছে, যার গরু ছাগল বাড়ি আছে কোনো গ্রামগঞ্জে কারো কোনো গরু ছাগল বাড়ি নাই, এটাও তারা বিএনপি নেতারা লুটপাট করছে, দামাত শিবিরা লুটপাট করছে। যে মামলাগুলো করা হয়েছে আমাদেরকে যে নির্দিষ্টভাবে মামলাতে যে হাজতখানা করছে, তাই এটার জন্য বাংলাদেশের মানুষ নিরাপদ চায়। জনগণ যাচ্ছে, জনগণ জাগবে। এবার আপনারাও জাগ্রত আছে, ডান দিকে খুব ভালো লাগলো যে এখন আপনারা জননীতি শেখ হাসিনার অপেক্ষায় আছেন যে কখন আসবে, এটা আপনারা নিশ্চিত থাকবেন। নেত্রী আপনাদের জন্যই ফিরে আসতেছে, আবার সে একটি উন্নয়ন দেশ হবে। নেত্রী ছাড়া এই দেশকে ভালো রাখতে পারবে না। আওয়ামী লীগের কাছে একমাত্র নিরাপদ, এটা 22 মাসে 25 মাসে মানুষ বুঝতে পারছে যে বাংলাদেশ একমাত্র শেখ হাসিনার কাছে নিরাপদ ছিল, এবং প্রকৃতি ভালোবাসাটা দেশপ্রেম শেখ হাসিনার মধ্যে আছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আছে। এখনো যারা কয়জন আছে যে নেতা জামিনের মধ্যেও আমরা কাজ করি, আমরা মানুষের পাশে দাঁড়াই। এই যে গতবার বন্যাটা যে দেখছেন, আওয়ামী লীগের লোক ছাড়া একটা বিএনপির জামাত শিবির করে দেখছেন, কেউ দেখেন নাই। আওয়ামী লীগের লোক একটা মামলার মধ্যেও তারা জনগণের পাশে দাঁড়াইছে। কেননা আমার বঙ্গবন্ধুর আদর্শ আমরা লালন করি, বঙ্গবন্ধুর আদর্শে জন্য জননীতি শেখ হাসিনা একটা সঠিক প্রতিনিধি বাংলাদেশকে ভালো রাখছিল। এই তলাবিহীন বাংলাদেশটাকে সে কোন পর্যায়ে নিয়ে গেছিল, কিভাবে ডিজিটাল করছে, কিভাবে উন্নয়ন করছিল, সেটা থেকে আজকে তারা ধন্যবাদ সবাইকে। তারপরে আপনারা সবাই প্রস্তুত আছেন? আমাদের আপনারা কি আমলে কি পাইছেন, কি সুবিধাটা পাইছেন? এরকম সব সুবিধা দিচ্ছে, কোনো সুবিধা বাইরে নাকি শেখ হাসিনার আপনাদের দরকার? দরকার, হ্যাঁ আমরা দরকার আছে শেখ হাসিনা। শেখ হাসিনা কি সারা কি বাংলাদেশ চলতো না? শেখ হাসিনা সারা চলতো, এখন বর্তমানে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এটা তো আপনারা বুঝতে পারছেন, এই দেশ তো ধ্বংস করছে বারবার, তো এই তলবিহীন দেশটা শেখ হাসিনা রক্ষা করছে। সবকিছু শেখ হাসিনা রক্ষা করে, 17 বছরে যা করিয়ে গেছে বিএনপি জামাত আর ধ্বংস করিয়েছে, ধ্বংস করে দিছে। 3 দিন ধ্বংস করিয়েছে। এখন কি দরকার? শেখ হাসিনা দরকার, শেখ হাসিনা বাংলাদেশকে রক্ষা করবে রক্ষা করবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমরা প্রস্তুত। আমরা শেখ হাসিনার পক্ষে আছি আপা, বুঝছেন? হ্যাঁ, ও জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। ঠিক আছে। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আমার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি না 15 আগস্টের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে, মুজিব তুমি আছো মিশে লক্ষ কোটি মানুষের নিঃশ্বাসে। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি।